সম্মানিত কোরিয়ান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার চোখের সামনে একটা প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন। এই প্রেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষাতে প্রশ্ন বিশেষত থাকে। অনেকে হয়তো এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন কীভাবে সলভ করবেন। আজকে এইটাকে আমরা সলভ করব সূত্রের সাহায্যে, ঠিক আছে? সূত্রের সাহায্যে সলভ করব, মাত্র কয়েক সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম, বা 30 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ডে আমরা সলভ করতে পারবো। এটা কয়েকটা সূত্র আছে। সূত্র বলতে কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো যদি আপনি মুখস্থ না থাকে, আপনি না বুঝেন, তাহলে এই প্রেসক্রিপশন আপনি ধরতে পারবেন না, ঠিক আছে? এই প্রেসক্রিপশন ধরতে হলে আপনাকে আমার লেখা কিছু ওয়ার্ড আছে, সেটুকু এগুলো আমি আপনাকে দিচ্ছি। আমি দেখাই আপনাদেরকে, আমি আগেই লিখে রেখেছি। এই যে দেখেন, এটা হচ্ছে সূত্র, বুঝছেন? এই সূত্রগুলো যদি আপনার পড়া না থাকে, তাহলে আপনি প্রেসক্রিপশন বুঝবেন না এবং আনসার করতে পারবেন না। এই এই প্রেসক্রিপশনে এই ওয়ার্ডের অর্থগুলা আপনাকে মাসবি জানতেই হবে, 100% জানতে হবে। আমি একটু একটু পরেই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে প্রথমে যেটা রয়েছে, হারু প্রতিদিন, ইল প্রতিদিন, মেইল প্রতিদিন, নালমাদা প্রতিদিন, মেদাল অর্থ প্রতিদিন। এটা আপনি মুখস্থ রাখতে হবে, কারণ প্রেসক্রিপশন এটা আসবে। কীভাবে আসবে আমি আপনাদের প্রশ্নটা যখন বুঝাবো তখন পুরোপুরি বুঝিয়ে দেবো, ঠিক আছে? এরপরে দেখাচ্ছে ইলবুন অর্থ হচ্ছে কত দিনের ওষুধ, তুঙ্গিন অর্থ কত দিনের ওষুধ, ঠিক আছে? এরপর হচ্ছে হুয়া অর্থ কতবার, হুই অর্থ কতবার, ঠিক আছে? নাম অর্থ পুরুষ, ইয়জ অর্থ মহিলা। সংক্ষেপে এইভাবে থাকবে, নাম, ইয়জা, ঠিক আছে? এরপরে হচ্ছে ছে অর্থ বয়স। তারপর হচ্ছে কুই হা অর্থ হচ্ছে রুগী। তারপর হচ্ছে শিক্ষা অর্থ খাবার, তুষি ম অর্থ হচ্ছে খাওয়া বোঝায়, ঠিক আছে? এরপরে হচ্ছে নেবু গ্যাক অর্থ মেডিসিন, নেবু গ্যাক অর্থ হচ্ছে মেডিসিন। এরপর হচ্ছে ইয়ক্স অর্থ ওষুধ, ঠিক আছে? ইয়ক্স অর্থ ওষুধ বিক্রেতা, আর উইজা অর্থ ডক্টর। তারপর হচ্ছে বুগিয়াম অর্থ হচ্ছে গিলে খাওয়া, ঠিক আছে? সতমাল মান অর্থ হচ্ছে শুধু একদিনের জন্য, হারও মান অর্থ শুধু একদিনের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা কেটে দিই, আপনারা এটা স্ক্রিনশট নেন একটা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে এই প্রত্যেকটা ওয়ার্ড আপনারা ভালো করে মুখস্থ করেন। মুখস্থ করার পর এখন যে আমি প্রশ্নটা সলভ করব, এই ভিডিওটা দেখতে আসেন। বুঝতে পারছেন ভাই? ওকে, স্ক্রিনশট নিয়েছেন, আমি স্ক্রিনশট নেন। আশা করি স্ক্রিনশট নিয়েছেন। এখন ভিডিওটা পজ করেন, ঠিক আছে? এখন ভিডিওটা পজ করে তারপর এখান থেকে দেখা শুরু করেন। আগে ওটা মুখস্থ করবেন, মুখস্থ করে তারপর এই ভিডিওটা দেখা শুরু করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এই ভিডিওর কাজটা শুরু করি। আশা করি আপনি ওইটি মুখস্থ করে তারপর এই ভিডিওটা শুরু করতেছেন, দেখতেছেন। ওকে, দেখেন, এই প্রশ্নটা যখনই আসবে তখন আপনার দেখতে হবে কী চাইছে প্রশ্নতে। তোর মানুন, আমি এভাবে দেখাই, মানুষ সঠিক কতত্ব বিষয়, মানে সঠিক বিষয়টা বাছলাই করতে হবে। প্রথমে আপনার এটা পড়া যাবে না, ঠিক আছে? দেখাই, প্রথমে আপনাকে এটা পড়া যাবে না। কি বলছি ভাই, বুঝতে পারছেন? প্রথমে এই অপশনটা পড়বেন না, ঠিক আছে? আমি নিষেধ করলাম, অপশনটা পড়বেন না। প্রথমে আপনারা অপশনে চলে যাবেন, ঠিক আছে? আমার কীভাবে আমি বুঝে সেটা ফলো করেন। প্রথম অপশন ইয়াগুল ওষুধ, শিক্ষা খাবার, জনি অর্থ আগে, মগজসুন্নিটা খেতে হবে, কিন্তু ওষুধ খাওয়ার আগে খেতে হবে, ঠিক আছে? ওকে, আমরা অপশনে দেখি। অপশনে জন খুঁজবো আমরা, ঠিক আছে? জন কই আছে? এই যে জন পাইছি একটা, ঠিক আছে? একটা খুঁজে নেব জন, কিন্তু এখানে গুল্লা দিয়ে দিয়েছে, হু মানে পরে আর জন আগে, যেহেতু গুল্লা দিয়ে দিচ্ছে তাহলে এটা ডাহামিরটা কথা না? তাহলে শিক্ষা যেহেতু আছে, খাবার পরে 30 মিনিট পরে খেতে হবে এই ওষুধটা। বুঝতে পারছেন ভাই? ওকে, তাহলে আমাদের 1 নাম্বার হবে না। দ্বিতীয় নাম্বার বলতেছে ইথুল থুঙ্গিন অর্থ সময়। এই যে আমরা ইয়াতে পড়ছিলাম যে সময়, তুঙ্গিন অর্থ হচ্ছে, আমি আবার দেখাই, দেখেন এখানে যে পড়ছিলাম থুঙ্গিন অর্থ হচ্ছে কতবার, হ্যাঁ? তুঙ্গিন কতবার, ইলবুন কতবার, এটা যদি মুখস্থ না করবেন, কত দিনের ওষুধ, তুঙ্গিন কত দিনের ওষুধ, ঠিক আছে? ওকে, আবার দেখি,
এখানে কি বলছে যে কোনটা দেখতেছিলাম যে এটা থুমিন কতদিনের ওষুধ। আবার এখানে ইলবুনও থাকতে পারে, ঠিক আছে, যে ইলবুন আর তুকিন দুই রাতে যে কোনো একটা থাকতে পারে। এই অপশনে আছে তুমিন, এতে আছে ইলবুন, মানে 3 দিনের ওষুধ, ঠিক আছে না। এরপরে 3 দিনের ওষুধ বলছে, মানে দেখেন ইতুল থুঙিন কতদিনের ওষুধ মগজসুমিদা খেতে হবে, ঠিক আছে। ইতুল মানে কি বুঝেন তো, তাহলে এটাও হবে না, ঠিক আছে। ইতুলের তো এই মানে 2 দিনের ওষুধ, ঠিক আছে, একে 3 দিনের ওষুধ বলছে, এটাও হবে না, তাহলে এটাও আমাদের মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। ওকে, এরপরে দেখি নিচে বলছে আচ্ছিম গুয়া সকাল এবং সোনিয়োগে সন্ধ্যায় ইয়াগুল মগজসুমিদা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি অপশনে, এখানে হচ্ছে আচ্ছিম সকাল, সোনিয়োগ সন্ধ্যা, 3 দিন ওষুধ খেতে হবে। এবং এই যে ই হুয়া যেহেতু বলছে, এখানে আমি আপনাদের দেখাই, এই দেখেন এখানে আছে কোনটা, এই দেখেন হুয়া তো কতবার, সামনে ই হুয়া আছে তো কত, 2 বার না, বুঝতে পারছেন। এইখানে দেওয়া কাছে দেখেন ই হুয়া, একদিনে ই হুয়া মানে 2 বার ওষুধ, সকালে এবং সন্ধ্যায়। তাহলে এখানে সকালে এবং সন্ধ্যায়, তাহলে এটা তো মিলে গেছি। আর আমাদের অপশনে শেষে সঠিকটা, বুঝতে পারছেন ভাই, তাহলে আমাদের উত্তর এটাই হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন উত্তর, তাহলে এটা হইল না কেন, আমরা এটাও দেখি। আরও প্রতিদিন সে বঞ্চিক মানে হচ্ছে 3 বার ইয়াগুল মগজসুমিদা, মানে প্রতিদিন 3 বার ওষুধ খেতে হবে না, এখানে তো 2 বার বলছি, 3 বার তো গেলে আচ্ছিম সমসিম হইতো, তো সমসিম এখানে নাই, তো সোনিয়োগ আছে, তাহলে এটা আমাদের উত্তর হবে না। উত্তর আমার কোনটা হয়েছে ভাই, 3 ভাই, বুঝতে পারছেন ভাই। আপনি যদি, আমি যে সূত্রটি আপনাদেরকে দিয়েছি, যে সূত্রটা দিয়েছি, এই সূত্রটা যদি আপনি ভালো করে মুখস্থ করেন, তাহলে প্রেসক্রিপশানের যত ধরনের প্রশ্ন আসুক না কেন, খুব ইজিলি মাত্র 30 সেকেন্ডে আপনি উত্তর দিতে পারবেন, বুঝতে পারছেন। তো চলুন আরেকটা প্রশ্ন আমরা সলভ করি। হ্যাঁ, এই যে আরেকটা প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আপনার কিন্তু আমি আগেই বলছি কিন্তু, ঠিক আছে, আপনি যদি এই সূত্রটা যদি ভালো করে না জানেন, তাহলে কিন্তু আপনি প্রশ্ন আনসার করতে পারবেন না, আপনার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এই শব্দগুলো কিন্তু আপনি ভালো করে মুখস্থ করে নেবেন ভাই, ভালো করে মুখস্থ করে নেবেন, ঠিক আছে। কারণ এই শব্দটি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে আপনাদেরকে, ঠিক আছে। দেখেন এখানে এটি দিয়ে কিন্তু ঘুরে প্রশ্ন করবে, এটা থাকলে না হলে এটা থাকবে, এটা, বুঝতে পারছেন। ওকে, আমরা এই প্রশ্নটা সলভ করি। ওকে, এটা প্রথমে পড়বেন না, পড়ে সময় নষ্ট করার মানে নাই, প্রথমেই চলে যাবেন অপশনে। ওকে, দেখেন আমাদের কেওয়ার্ড এক্সের টু, এটা কী বলছিলাম, ওষুধ কতবার, দেখেন এখানে দেওয়া আছে, যে দেখেন এই যে কতদিনের ওষুধ, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে কতদিনের ওষুধ, মানে ইতুন 2 দিনের মগজসুমিদা, তাহলে এখানে দেখেন তুঙিন কই আছে, আপনি খুঁজে বের করেন তুঙিন কোথায় আছে, এই যে ইলবুন মানে 3 দিনের, তো এখানে বলছে 2 দিনের, এটা কি হাসা না আমিষা কথা, বুঝতে পারছেন। ওকে, এরপরে বলছে ইয়াগুল ওষুধ হারুয়ে প্রতিদিন থু বন মগজসুমিদা, থু বন মানে প্রত্যেক দিন 2 বার খেতে হবে। আচ্ছা ঠিক আছে, 2 বার বলছে, দেখি তো এই যে এখানে 3 না হুই না হারুয়ে, ঠিক আছে, প্রতিদিন হু, বুঝতে পারছেন, হু দেখতে পারছেন। তো এখানে বলছে 3 আর এখানে বলছে কত 2, তাহলে এটা কি ডাহামিশা কথা না, ডাহামিশা কথা। এত কিছু পড়ার সময় নেই ভাই, বুঝছেন, এত পড়ে আপনি উত্তর দিতে পারবেন না। ওকে, এরপরে বলছে ভাত মানে ভাত মুগি খাওয়ার জনে আগে ইয়াগুল মগজসুমিদা, আগে খেতে হবে। আবার এই অপশানে দেখেন জন আগে আর হু পরে, তো এখানে বলছে জনে আগে, আর এখানে হুর মাঝে গুলচিহ্ন দেওয়া আছে, হুর মাঝে, তাহলে এটা কি পরে, খাওয়ার পরে খেতে হবে, ঠিক আছে, খাবার 30 মিনিট পরে খেতে হবে, তাহলে এটাও বিষয় কথা, বুঝতে পারছেন ভাই। তাহলে আমরা যে অপশনটা পাইলাম, যে প্রশ্নটা পাইলাম, এটা 3টা বাদ দিই,
হবে না, এটাও হবে না। ঠিক আছে ভাই, এরপরে এই অপশনটা আমরা করি। ঠিক আছে, মূল ইয়াক পানি ওষুধের পানি ইয়সেরসি মানে 6টা সময়ে হান বনসিন শিক মগসুমিরা। ঠিক আছে, বলতেছে মূল ইয়াকের ওষুধের পানি বা 6টাই সময় হানবন একবার বন ছিক মগসুমি দিন আছে। দেখেন মে প্রতিদিন 6টায় সময়ে, তারপর হচ্ছে মূল ইয়াক বুগিয়াক গিলে খেতে হবে। তাহলে তো এটা একদম পুরোপুরি কাফে কাফে মিলে গেছে। আপনি যদি সূত্রটা পড়ে থাকেন তাহলে কিন্তু ইজিলি এটার উত্তর আপনি দিতে পারবেন, কারণ এই প্রত্যেকটা ওয়ার্ডই আপনার জানা আছে, কারণ সূত্রের ওয়ার্ড দিয়েই কিন্তু প্রশ্নটা করা হয়েছে ভাই। বুঝতে পারছেন? আশা করি এর থেকে সহজ নিয়মই আর কেউ বোঝাতে পারবেন আপনাকে। আপনি ভিডিওটা আবার দেখেন আর এই সূত্রটা ভালো করে মুখস্থ করেন। 2টা প্রশ্ন আমি আপনাদেরকে পড়াইলাম, তাহলে আমাদের উত্তর হইল কোনটা? 4। দেখছেন ভাই, হয়ে গেছে না? ওকে, আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি মনে হয় উপকৃত হয়েছেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো ইপিএস কর্মী থাকে তাহলে তাকে ভিডিওটা শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।